আজকে আমাদের জন্য একটি খুশির দিন যে আমাদের প্রাথমিক যে শর্তাবলী রয়েছে সে সকল পূরণ করে এনসিপি নিবন্ধন পেতে যাচ্ছে এই মর্মে আজকে সংবাদ সম্মেলনের ইসি সচিব আখতার হোসেন আমাদেরকে জানিয়েছেন। এজন্য আমরা সারা দেশের যে সকল নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করে দুঃসাধ্য কাজকে সাধন করেছেন, আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাপোর্ট সহযোগিতার জায়গা না থাকলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। সাথে সাথে ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই প্রক্রিয়াগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো তারা সম্পন্ন করেছেন এবং আমাদেরকে আজকে তারা জানিয়েছেন যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। ইতিমধ্যেই তারা আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই চিঠিতে তারা আমাদেরকে বলেছে যে নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলো থেকে আমাদেরকে একটি প্রতীক নেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন, কয়েকদিন আগে ইলেকশন কমিশনকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, শাপলা পেতে কোনো আইনি বাধা নেই বা অন্য কোনো প্রেশার বিল তাদের করা উচিত না বলে আমরা এই মর্মে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিটা তারা নিষ্পত্তি না করেই অসাংবিধানিক ওয়েতে, স্বেচ্ছাচারী ওয়েতে তারা আমাদেরকে আরেকটা চিঠি দিয়েছে আজকে, এবং তারা আমাদেরকে বলেছে যে এই প্রতীকগুলো থেকে বরাদ্দের জন্য এটা খুবই হাস্যকর একটি বিষয়। আমরা যখন 21তম বিংশ শতাব্দীতে বসবাস করছি, তারা সেখানে আমাদের প্রতীকের তালিকায় রেখেছে আলমিরা, উট পাখি, কাপ পিরিচ, থালাবাটি, এই ধরনের যেগুলো আমাদের অলরেডি সোসাইটি থেকে অবসোলেট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রতীক রেখেছে। অর্থাৎ তারা যে সংশোধিত প্রতীক করেছে ইলেকশন কমিশন, সেখানে তারা জনগণের ম্যান্ডেট এবং ডিমান্ডকে তারা রেসপেক্টফুল ওয়েতে নেয়নি। সামাজিক যে আমাদের সোশ্যাল যে ভ্যালুসগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা সম্মান করে নাই। তা আমরা সে জায়গায় আমাদের বক্তব্য হলো, প্রতীক প্রশ্নে ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছে। আমরা এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশনের দাবি জানিয়েছিলাম। নির্বাচন কমিশন যে সকল কার্যক্রমে তাদের হাতে নিয়েছে তা আমাদের সংবিধানকে প্রশ্ন করে এবং বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে তা একটি স্বেচ্ছাচারী এবং দলীয় বাহিনীর একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। আমরা গত 2 মাস ধরে চলা তাদের সাথে যে আলোচনা, সেখানে আমরা তাদের যুক্তিতর্কগুলো খণ্ডন করেছিলাম। প্রথমে তারা সাংবিধানিক প্রশ্ন এনেছিল যে আমাদের যে ন্যাশনাল প্রতীক রয়েছে সেখানে শাপলা রয়েছে, কিন্তু তারা বলেছে তারা শুধু শাপলা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে উপরে তারা রয়েছে, এই তারাটা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতীক হিসাবে ইসি থেকে তারা নিবন্ধন পেয়েছে। তারপরে হলো এই প্রতীকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো ধান রয়েছে, যেটা তো স্পষ্টত দেখা যায়। এখন তারা যদি ইসি যদি না দেখতে পারে তাহলে তো তাদেরকে ব্লাইন্ড টেস্ট করাতে হবে। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টস সব ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি, ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখের ব্লাইন্ড টেস্ট করাতে হবে, তারা যদি এই প্রতীকগুলো দেখতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে ধান রয়েছে এই ধানটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, ফলত তারা একটা অ্যাডভান্টেজ অলরেডি পাচ্ছে। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় সামরিক কায়দায় কিন্তু এটা নিয়েছিলেন। তারা আমাদেরকে আরেকটা জিনিস তারা বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রতীকগুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিছু বাধা বিপত্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ডিজিএফআই এর কথা বলেছে, ডিজিএফআই এর এখানে শাপলা প্রতীক রয়েছে, আবার এই তারার একটি চিহ্নিত রয়েছে, কিন্তু তারাটা কিন্তু জেএসটির তারা প্রতীকে তারা তাদের প্রতীক পেয়েছে। আবার আমরা যদি যাই তাহলে দেখবেন যে আমাদের যে বাংলাদেশের বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনীর প্রতীকের মধ্যে ঈগল রয়েছে, কিন্তু এই ঈগল প্রতীকগুলো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে। ফলত আমরা তাদের যতগুলো যুক্তি তর্ক রয়েছে সবগুলোই খণ্ডন করেছি। আপনারা যে দেখেন পুলিশের যে নতুন লোগোটা এসেছে এখানেও কিন্তু ধান রয়েছে, এই যে দুই পাশে ধান স্পষ্টত দেখা যায়। ফলত আমরা মনে করি এই সময়ে এসে ইসি একটি দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এবং তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামীর লোগো হলো দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা যে প্রতীকটা রয়েছে, বাংলাদেশের যে বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে
প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রতীকটা রয়েছে, কিন্তু সেগুলো ইসির নজরে আসছে না। কিন্তু আমরা যখন একটি গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দল গঠন করলাম এবং আমরা এই দলটির এখনো 6 মাসও হয়নি, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিভাবে এই দলটিকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে, স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে ইলেকশনের পূর্বেই খারিজ করা যায় সেই ব্যবস্থা ইসি অলরেডি তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক হিসাবে রয়েছে। আমরা তাদের সকল যুক্তিতর্ক খণ্ডন করেছি। পরিশেষে তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছে যে ইলেকশন কমিশন ব্যাখ্যা দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইলেকশনের কমিশনার হিসাবে আপনার ওই চেয়ারে থাকার কোনো বৈধতা নাই, আপনাকে অতি দ্রুতই পদত্যাগ করতে হবে। আপনি জনগণের যখন ট্যাক্সের টাকায় ওই চেয়ারে বসেছেন, ওই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যখন আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের টাকা নিয়ে আপনাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, দেশের যে আইন রীতিনীতি রয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গা শুনতে পেয়েছি এবং ইসিও বলেছে তারা বিব্রত ফিল করছে। সেই জায়গাতে আমরা বলবো তাদের পিছনে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে, সেই অদৃশ্য শক্তিকে ইসির দায়িত্বে মানুষের সামনে তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যতটুকু সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সব একসাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতীক, আমাদের যে অধিকার প্রশ্নে আমরা হলো রাজপথে থাকবো। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য হলো আমরা জনগণের ভোগান্তি চাই না প্রতীক প্রশ্নে। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের মননে মগজে এনসিপির প্রতীক হিসাবে শাপলা অলরেডি স্থান করেছে। তারা এনসিপির শাপলা প্রতীকে যখনই ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, ইচ্ছুক হয়েছে, তখনই আমরা ইসির পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছি। এজন্য আমাদের দেশবাসীর কাছে আহ্বান থাকবে, যে কোনো ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা যারা মজলুম রয়েছি, ইসির মতন যারা জালেম রয়েছে, ইসির পিছনে যারা জালেমের ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন। আপনার ট্যাক্সের টাকা যে প্রতিষ্ঠান চলে, ইসিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরে আমাদের লড়াইয়ে যোগ দিন। প্রতীক প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না এনসিপির পক্ষ থেকে, কারণ ইসি ব্যাখ্যা দিয়ে জনগণের সামনে তারপরেই তাদেরকে যেতে হবে। অলরেডি তারা আমাদেরকে চিঠি দিয়েছে, এই জায়গাতে তারা একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে যে তাদের যে লিস্টের যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তো হলো শাপলা নেই। আপনি যখন কয়েকদিন আগে সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখানে তাহলে আপনি শাপলা রাখেন নাই কেন? তারা প্রশ্ন করছে যে আমরা শাপলা রাখি নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। সেই যুক্তিতর্কগুলো অলরেডি আপনাদের সামনে আমরা খণ্ডন করেছি।